হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকে ব্লগটাকে শুরু করি। আজকে রবিবার, এখন সকাল 9টা বাজে। বাড়ি থেকে হালকা ফুলকা ব্রেকফাস্ট করে একটু বেরিয়েছি। আজকে যাব সিঙ্গাপুরের কেবেল কারটা চড়তে। আপনারা জানেন আজকের আমরা সিঙ্গাপুরে আছি প্রায় 1.5 বছরেরও ওপর, কিন্তু একবারের জন্য আমরা এখনও অবধি কেবেল কারটা চড়ে উঠতে পারিনি। ইউনিভার্সাল স্টুডিও গেছি, সি অ্যাকোয়ারিয়াম গেছি, এদিকে সেন্টোসা বিচেও গেছি ঘুরতে, কিন্তু কেবেল কার চড়িনি। সেটার একটা কারণ হলো, মানে আমরা যখন প্ল্যান করি আয়দার ওই দিন বৃষ্টি হয়ে যাচ্ছে বা মেঘলা আছে, তো ওই জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকেও ভেবেছিলাম যে এই সপ্তাহে যাব না, পরের উইকেন্ডে দেখছি, কিন্তু আবার ভাবলাম যে না, আবার যদি পরের উইকেন্ডে বৃষ্টি হয়, এরম করে করে তো পিছুয়ে যাওয়াই হচ্ছে, তো ভাবলাম যে না, আজকেই যাই। তো একটু আগেই টিকিট কেটে নিলাম অনলাইনে। এই যে এখন বেরিয়ে পড়েছি, মেট্রো করে যাব। বেশিক্ষণ যাও টাইম লাগবে না, ওই 8 ঘন্টা 40 মিনিট মতন লাগবে। আর তার উপর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, দেখুন খুব একটা রোদও ওঠেনি, আর মেঘলা মেঘলা আছে, আর একটু অন্য দিনের তুলনায় একটুখানি গরম কমও আছে আজকে। কিন্তু বেরোনোর পরে সবথেকে আগে যেটা আমার দরকার লাগে সেটা হচ্ছে 1 কাপ কফি বা চায়। বাড়ি থেকে টুকটাক ব্রেকফাস্ট করে এসেছিলাম, কিন্তু কফি খাওয়া হয়নি, তাই আমি এখানে একটা আইস কফি নিয়ে নিয়েছি। আর ওর সব একটু ওয়াশরুম গেছে, তো এলে তারপর যাব আমরা। তো এই যে আমরা পৌঁছে গেছি ভিভোসিটি মলটায়। আপনাদের তো আগের একটি ব্লগে বলেইছিলাম যে সিঙ্গাপুরের যে কোনো ট্যুরিস্ট স্পটে যাওয়ার জন্যে যে জায়গাটায় আসতে হয় সেটা হচ্ছে ভিভোসিটি মল। এই মলটা প্রচণ্ড বড়, এবং এই মলের ভেতর থেকেই হচ্ছে মোনোরেলটা। তো ওইটা ধরেই সেন্টোসা, সি অ্যাকোয়ারিয়াম, এই সব জায়গায় বা এই কেবেল কার, এই সব জায়গায় যেতে হয়। তো যেখানেই যান না কেন, প্রথমে আপনাদের এই ভিভোসিটি মলে ঢুকতে হবে। এই মলের ভেতর থেকেই আবার ওই মোনোরেলে উঠে যেতে হবে। এর ওপর আমাদের একটা ব্লগও আছে, আপনারা ওইটাও দেখতে পারেন, ওটাই দেখলেও আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমরা এখানে পৌঁছে গেছি এখন। আর বাইরে দেখুন, আপনাদের বলছিলাম ওয়েদারটা খুব সুন্দর, সত্যিই আজকে ভালো আছে ওয়েদারটা, মেঘলা মেঘলা আছে, একবার হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, তো আমরা এখান থেকে মোনোরেলটায় উঠবো, উঠে কেবেল কারটায় যাব, সবটাই আপনাদের দেখাবো। ভিউটা নাকি দারুণ ওখান থেকে, কেবেল কার থেকে লাগে, তো সেটাও আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন জায়গাটা কি দারুণ লাগছে, আর বললাম না আজকে বেশি রোদও নেই আর গরমও নেই, তাই ওয়েদারটাও খুব সুন্দর আছে, আর হালকা হাওয়াও দিচ্ছে। আচ্ছা, আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন বা ধরো নতুন জায়গা দেখতে ভালোবাসেন, তাদের জন্যে আমরা আর একটা সেট অফ ভিডিওস এনেছি, সেটা হচ্ছে ভার্চুয়াল ট্যুর। সেখানে আমরা কোনো কথা বলি না, পুরো জায়গাটার খুব সুন্দর হাই কোয়ালিটি একটা ভিডিও নিয়ে সেগুলো আপলোড করি, এবং ওখানে কোনো এডিটিংও থাকে না, কোনো এডিট করে শর্ট বাদ দেওয়া বা অ্যাড করা এরম কিছুই থাকে না। তো আপনারা যারা ঘুরতে, নতুন জায়গা দেখতে ভালোবাসেন, তারা আমাদের অবশ্যই ওই ভিডিওগুলো দেখতে পারেন, এবং আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওই ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগলো। আর আমি ভাবছি যে এখান থেকে দেখুন জায়গাটা এত সুন্দর লাগছে, তা ওই ওপরে ওই যে কেবেল কারগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই তো আমরা যাব। ওখান থেকে ভিউটা দেখতে কত সুন্দর লাগবে। চলুন তাহলে এবার যাই। এই যে আমরা আমাদের জায়গাটায় চলে এসেছি, যেখান থেকে আমরা কেবেল কারে উঠবো। তো এখান থেকে একটুখানি হাঁটতে হবে, কিন্তু আমরা মেট্রো স্টেশনটা থেকে বেরিয়েই দেখুন এই জায়গাটা দেখে আমার মন পুরো খুশিতে ভরে গেল। কি সুন্দর এরকম জলের মিস্টগুলো উঠছে, আর হালকা হালকা এর ভেতরে গেলে বেশ জলের ছিটেও লাগছে, শরীরটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো আমি তো এই জায়গাটা প্রচণ্ড এনজয় করেছি। এই জায়গাটা আমরা জাস্ট মোনোরেল থেকে নেমে যেই স্টেশনটা থেকে বেরিয়েছি, এই জায়গাটা ছিল, তো খুব ভালো লাগছে। তো এখানটা একটুখানি ঘুরপাক খেয়ে একটু ছবি টবি তুলে নিয়ে তারপর আমরা কেবেল কারের ওখানটায় যাব। বেশ অনেকটাই হাঁটতে হলো জানেন। তো যাই হোক, এই যে আমাদের এই টিকিটটা স্ক্যান করে নিচ্ছে, আমাদের অনলাইন যেহেতু কাটা ছিল, তো কিউআর কোডগুলো স্ক্যান করে নিচ্ছি। আর যেহেতু বেশি ভিড় ছিল না, তো আমাদের এই পুরো একটা কেবিন পুরো আমাদের একাই দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে বলুন।
এই যে রোপওয়েটায় উঠে পড়েছি, ভিউটা দেখুন দারুণ দেখতে লাগছে। এই এখন এই কেবেল কারটায় বসে একটা ঘটনা মনে পড়ে গেল, আমার প্রথম রোপওয়ে ওঠার ঘটনা। তখন আমি 4-5-এ পড়ি, কাশ্মীর বেড়াতে গেছি। তো ওখানে যে রোপওয়েটা আছে এখনও আছে, খুবই ফেমাস। কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যায় সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, তবে ওই রোপওয়েটা আমি প্রথমবার উঠেছিলাম, প্রথম আমার রোপওয়ে চড়া। সে তো দেখে আমার আলাদাই উত্তেজনা, আলাদাই আনন্দ। এখনও অবধি আমার ভিউ কিছু মনে নেই, কিন্তু ওই যে একটা আনন্দ আর উত্তেজনা হয়েছিল, সেই আনন্দ আর উত্তেজনাটা আমার মনে আছে। আজকে এতগুলো বছর পর আবার এই রোপওয়ে উঠেছি, তাই আজকে বসে বসে ভাবছি সেই আমার প্রথম রোপওয়ে ওঠার অভিজ্ঞতা, সেই আনন্দ উত্তেজনা, সেইগুলোই আজকে ভাবছি। আর এই সুন্দর ভিউটা আমি দেখছি। এখানে দুটো কেবেল কারের রুট আছে, এইটা লম্বাটা, আর আগের যেটা চললাম, যেটা আপনাদের দেখালাম, ওইটা হচ্ছে একটু ছোট। তো এই রুটটাই আমাদের ওই ভিভোসিটি, ওখান থেকে দাঁড়িয়ে আপনাদের দেখালাম যেটা, সেটা হচ্ছে এই রুটটা। এইটাই ভিভোসিটি থেকে দেখা যায়, ওই দিকেরটা ভিভোসিটি থেকে দেখা যায় না, তবে ওর ভিউটাও দুর্দান্ত আর এদিকের ভিউটাও দুর্দান্ত। তবে ওটা একটু টাইমে ছোট ভুল বললাম, মানে ওটা একটু ডিস্টেন্সটা কম, এইটার ডিস্টেন্সটা বেশ অনেকটা। চলুন তাহলে আমি আর বেশি কথা না বলে ভিউটা এনজয় করি, এবং আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন। মন জোড়ানো একটা ভিউ দেখে এই আমরা এবার নেমে এসেছি ওখান থেকে। আমরা এখন বাস স্টপে দাঁড়িয়ে আছি, এখান থেকে বাস ধরবো, বাস ধরে নেক্সট স্টপে নেমে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে একটু দুপুরের খাওয়া দাওয়া করে আজকে বাড়ি ফিরে যাব। চলুন তাহলে আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।